আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, কেন যাচ্ছি, আর ঈদের আগের দিন কেনই বা ঘুরতে যাচ্ছি? তো আজকে এই ভিডিওর মধ্যে থাকছে সব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে কি ভিডিও হতে চলেছে। আমরা ঈদের আগে কোথায় ঘুরতে গেলাম, আর এটা হচ্ছে কি ঈদের আগের দিনের ভিডিও। তো দেখতে পাচ্ছেন বাসায় আমি রান্না বান্না করে রেখে যাচ্ছি, কারণ আমার হাজব্যান্ড আমাদের সাথে যাচ্ছে না। ও হচ্ছে গিয়ে রাত্রে যাবে, আর রাতে 2টো বাজে ও গিয়েছিল। আর ভিডিওটা ছাড়তে অনেক লেট হয়ে গিয়েছে, কারণ আমি এটা এডিট করতে পারিনি বা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই এখন হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছেন আমি রান্না বান্না করে যাচ্ছি, কারণ আমার হাজব্যান্ড কিছু রান্না করতে পারে না, শুধু ডিম ভাজি করতে পারে। তাই আমি রান্না করে ওর জন্য রেখে যাচ্ছি। আর হচ্ছে কি আমরা খাওয়া দাওয়া করে তারপরে যেহেতু লং জার্নি করবো, তো আমরা বাসায় গুছিয়ে গাছিয়ে সবকিছু করে তারপর যাচ্ছি। তো আমরা রেডি হয়ে চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এদিকে রাফসান বাবু আর ইয়াফি বসে আছে, আমার 2টা ছেলে। তো মাশাআল্লাহ ওরা অনেক জার্নি করতে পারে, এই জন্য আমি লং জার্নিতে অনেক সাহস পাই। বিশেষ করে রাফসান বাবু, আসলে ছোট বাবুদের নিয়ে জার্নি করতে অনেকটা প্রবলেম হয়ে যায়। কিন্তু মাশাআল্লাহ আমি এখন পর্যন্ত রাফসান বাবু অনেক লং জার্নি করেছে, কিন্তু আমাকে এখনো কোনো পর্যন্ত আর কি লং জার্নিতে জ্বালায়নি। ও মাশাআল্লাহ অনেক জার্নি করতে পারে। তো দেখতে পাচ্ছেন আমরা ঢাকা ছেড়ে পদ্মা সেতুর কাছাকাছি চলে আসছি। তো আমরা এখন পদ্মা সেতুতে উঠে যাব, দেখতে পাচ্ছেন। তো পদ্মা সেতু আমার খুবই ভালো লেগেছে, আসলেই সত্যি কথা সব দিক থেকে আমাদের অনেক ভালো লেগেছে। আর আমরা এখনো লাঞ্চ করিনি, তো ভেবেছিলাম যে আমরা মাওয়া ফেরিঘাট যে আমরা ওখানে যে ইলিশা বাড়িতে যেয়ে লাঞ্চ করব, কিন্তু ঈদের আগের দিন ওটা খোলা ছিল না। তাই ড্রাইভার মামাকে বললাম ভালো একটা রেস্টুরেন্ট দেখে হাইওয়ের মধ্যে গাড়িটা দাঁড়া করাতে। তো দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি। এটাও হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন হাইওয়ে ইন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। তো রেস্টুরেন্টটা খুবই ভালো লেগেছিল, ভিতরের পরিবেশটাও মাশাআল্লাহ খুব সুন্দর। তো এখানে আমাদের গাড়িটা দাঁড়া করেছে, এখানে আরো অনেক মানুষ দেখতে পাচ্ছেন, যেহেতু হাইওয়ের সাথে যারা লং জার্নি করে হয়তো বা এই রেস্টুরেন্টটা আসে। তো রেস্টুরেন্টের পরিবেশটা অসাধারণ ছিল। তো আমরা ভিতরে প্রবেশ করলাম, তো প্রবেশ করেই দেখি এখানে হচ্ছে কি আপনার বিভিন্ন প্রকার ফলের জুস। আর এদিকে আসলাম, এদিকেও বিভিন্ন চকলেট, মিষ্টি এবং কেক এবং ফাস্ট ফুড পাওয়া যায়। তো আমরা হচ্ছে কি ভিডিও করতেছিলাম, তো একটা ভাই এসে বললো ম্যাডাম এখানে ভিডিও করা নিষেধ। তো কে শুনে কার কথা, আমার মতো আমি ভিডিও করেই যাচ্ছি। তো এখানে হচ্ছে কি বাংলা খাবার থেকে শুরু করে কাচ্চি বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি এবং খিচুড়ি, তেহেরি, এভরিথিং সব পাওয়া যায়। তো আমরা হচ্ছে গিয়ে বসে পড়লাম, আর তো একটা ভালো লোকেশন দেখে বসে পড়লাম। তো আমরা অর্ডার দিয়েছিলাম কাচ্চি বিরিয়ানি, আর আমার এক ভাই আর হচ্ছে গিয়ে ড্রাইভার মামা, তারা হচ্ছে কি অর্ডার দিয়েছিল খিচুড়ি। তো চলে এসেছে, দেখতেই পাচ্ছেন সুস্বাদু কাচ্চি বিরিয়ানি। আসলে বিরিয়ানিটা খুবই মজা লেগেছে, কি বলবো, আমার মুখে এখনো লেগে আছে। এটা বাসমতি চাউলের কাচ্চি বিরিয়ানি ছিল, আর বিরিয়ানিটা অসম্ভব মজাদার ছিল। তো দেখতেই পাচ্ছেন, দেখতে অনেক লোভনীয়। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার চলে যাব আমাদের গন্তব্যস্থলে। তো এরপরের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব, কারণ এক ভিডিওর মধ্যে সব কিছু শেয়ার করলে দেখা যায় ভিডিওটা দেখা হয় না বা অনেক লং হয়ে যায়। তাই আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, স্টেপ বাই স্টেপ আমি এভরিথিং সব আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।